Hello viewers, welcome back to another grammar class. Today we are discussing about tense second part. Last class we saw about present tense. And today we are discussing past tense, and you all are know that tense, but you don't know about its details, and we are discussing today how to make past tense. অর্থাৎ আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আপনাদের মাঝে বিশদভাবে আলোচনা করব। তাহলে আর দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাব। ক্যান ইউ গো? আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্ট টেন্স। আসলে পাস্ট টেন্স বলতে আমরা যেটা বুঝি যে ভার্বের কাজ যখন অতীতকে নির্দেশ করে তখন তাকে আমরা পাস্ট টেন্স বলি। পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, দ্বিতীয়টি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তৃতীয়টি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, চতুর্থটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একে একে সবগুলো টেন্সকে বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে দেখা যায় প্রথমটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের আমরা স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি একটি এক্সাম্পল দেখি, I went to school. I went to school. এখানে দেখুন এটা সাবজেক্ট, এখানে ভার্বের পাস্ট ফর্ম, এটা অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা পাস্ট টেন্স সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়েছে। আরেকটি উদাহরণ দিতে পারি আমরা। He wrote a letter. He wrote a letter. He wrote এটা সাবজেক্ট, ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম এন্ড অবজেক্ট। He wrote a letter. সে একটি চিঠি লিখেছিল। তার মানে এইটা অতীতকে নির্দেশ করতেছে, অতীতে কিছু করেছিল এরকম বোঝাইছে। বর্তমানে তার অস্তিত্ব নাই এরকম। অতীতে একটা চিঠি লিখেছিল, সে অতীতে স্কুলে গিয়েছিল এরকম বোঝাচ্ছে। তাহলে ভিউয়ার্স আমরা মোটামুটি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট সম্পর্কে আমার মনে হয় আর জটিলতা নেই। আমরা এখন চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হাউ টু মেক পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উই স ইট। এটা আমি মুছে দিব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ চলছিল এরকম বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আমরা এটার স্ট্রাকচারটা একটু দেখব। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখুন এখানে আমরা সাবজেক্ট দিয়েছি, এখানে অক্সিলারি ভার্ব হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আমরা
ওয়াজ অথবা ওয়ার এই দুইটার একটি ব্যবহার করব। তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং প্লাস অবজেক্ট, এইভাবে আমরা করব। তাহলে আমরা দেখে নিই একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়। এখানে I was reading a book. এখানে হয়ে গেল I was reading a book. যেমন আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন ইউ were going to, যেমন ইউ ওয়ার গোয়িং টু স্কুল, এখানে আই ছিল বিধায় ওয়াজ হয়েছে, ইউ আছে বিধায় এখানে ওয়ার হয়েছে। তাহলে আমরা মোটামুটি 5 কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমার মনে হয় আর কোনো জটিলতা নেই। এখানে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি যাতে আপনারা বাক্যটি সহজে গঠন করতে পারেন। 5 কন্টিনিউয়াস টেন্সে আসলে অতীতে কোনো কাজ চলছিল এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা 5 কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করে থাকি। তারই কয়েকটি এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা রাখি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা তৃতীয় ধাপে যাব, যেখানে আছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি এটা মুছে দিই। Past perfect tense. পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা অতীতে দুটি কাজের ভিতরে যেটি একটি আগে ঘটবে এবং দ্বিতীয়টি পরে ঘটবে এরকম বোঝায়, সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই, আমরা যদি স্ট্রাকচারটা আগে লিখি, সাবজেক্ট প্লাস ভার্ব এর পিপি প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমরা এখন একটা উদাহরণ দেব। The patient had died before The patient had died before the doctor came. এখানে দেখুন, বিফোর থাকলে তার পূর্বেই কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটি ব্যবহৃত হবে এবং পরবর্তীতে আমাদের হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এক্ষেত্রে আফটার যদি থাকে সেক্ষেত্রে এটা চলে আসবে, পারফেক্ট টেন্সটি পরে চলে আসবে এবং ইনডিফিনিট টেন্সটি আগে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য পেশেন্ট, এখানে সাবজেক্ট, এখানে হ্যাড হচ্ছে, এখানে স্ট্রাকচারটি আমার একটু হয়েছে, এখানে হ্যাড হবে, হ্যাড প্লাস ভার্বের পিপি ফর্ম, সাবজেক্ট প্লাস এখানে হ্যাড যেটা আমরা এখানে লিখেছি, এরপরে আমাদের আছে হচ্ছে ডাই, ডাইটা হচ্ছে পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের পারফেক্ট কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা দুইটি ঘটনা যে করেছি, তুলনা করেছি, একটি হবে বিফোরের পরে, একটি বিফোরের আগে। তাহলে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভিউয়ার্স আপনারা অবশ্যই, আমার মনে হয় ক্লাসটি আপনারা বুঝতে পারছেন
এবং আমি চাচ্ছি আপনারা ক্লাসটি আরও মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই আপনারা ক্লাসটি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা এটা মুছে দিই। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। পাস্ট পারফেক্ট টেন্স বলতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, এরকম বোঝালে তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, দেখা যাক। হিয়ার গো। আগে আমি স্ট্রাকচারটা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস had been অথবা had been plus verb plus ing plus sense and plus object. Subject plus had been, ভার্বের ing plus subject. এখন আমরা একটা উদাহরণ দিই, যেমন it had been raining it had been raining for 2 hours. It had been raining for 2 hours. আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। He had been reading reading for 5 hours. আপনারা দেখতে পেলেন যে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়েছি এবং দুইটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা রাখি আপনারা একে একে সবগুলো বিষয় বুঝতে পেরেছেন এবং আপনারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে ফলো করছেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোয়ারি থাকে বা কোনো ধরনের আপনাদের বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।